আসসালামু আলাইকুম। ইরানে নতুন করে বিমান হামলা যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির আশা নৎসাৎ। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করতে হলে পাকিস্তান, সৌদি আরব, মিশর, কাতার ও তুরস্ককে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। কিয়েভ থেকে সব বিদেশিদের চলে যাবার আহ্বান মস্কোর। ভারতে 10 দিনে চতুর্থবার বাড়ল জ্বালানি তেলের দাম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিহত হলে পারমাণবিক বোমা হামলা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের দক্ষিণে হরমুজ প্রণালীর উপকূলীয় অঞ্চলে এ বিমান হামলা চালানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, বন্দর আব্বাস শহর, বন্দর আব্বাস এলাকার বিমানবন্দরে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে, ইরানের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ও ফার্স্ট বোটে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, নিজেদের রক্ষায় তারা এই হামলা চালিয়েছে, কারণ ইরান হরমুজ প্রণালী এলাকায় মাইন বসানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যুদ্ধ বন্ধে যখন দুই পক্ষ একটি প্রাথমিক শান্তি চুক্তির খুব কাছাকাছি অবস্থান করছিল, তখন যুক্তরাষ্ট্র এ হামলা পরিচালনা করল। ইরান যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে না নিয়ে শান্তি চুক্তিতে স্বাক্ষরে রাজি না হওয়ায় এ হামলা চালানো হয়েছে ট্রাম্পের নির্দেশে। এ হামলার লক্ষ্য ইরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে চুক্তিতে বাধ্য করা, যা অস্বীকার করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাকের জোলকাদর সোমবার বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না এবং এ যুদ্ধ চাপিয়ে দিলে প্রতিরোধ যুদ্ধ থেকেও পিছু হটবে না। এই হামলার ফলে যুদ্ধবিরতির লক্ষ্যে শান্তি চুক্তির সম্ভাবনা নৎসাৎ হয়ে গেল। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখনও দুই পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে ইরানের একটি প্রতিনিধি দল কাতারে অবস্থান করছে। এপ্রিলে যুদ্ধবিরতি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে শান্তি চুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিতে থাকেন, কিন্তু কোনো হুমকির কাছে ইরান নতি স্বীকার করেনি। ইরান অনড় থাকে তাদের শর্তের ব্যাপারে। বিবিসি, সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল নতুন করে লেবাননের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এই হামলার লক্ষ্য হল দক্ষিণ লেবানন সহ লেবাননের বড় একটি অংশ দখল করা। হিজবুল্লাহকে দমনের নামে চালানো হবে এই অভিযান। ইরানের সঙ্গে শান্তি চুক্তির ক্ষেত্রে উদ্ভট এক শর্ত আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যেসব দেশ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে, তাদেরকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম চুক্তি করতে হবে। এসব দেশ হল পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিশর ও তুরস্ক। সোমবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ দাবি হাজির করে চরম খামখেয়ালিপনার পরিচয় দিয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তান, মিশর, তুরস্ক সহ অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি এখনও। ট্রাম্প লিখেছেন, ইরান চুক্তির অংশ হিসেবে পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং তুরস্কের জন্য আব্রাহাম চুক্তিতে যোগদান বাধ্যতামূলক হওয়া উচিত। আমি কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান এবং তুরস্ক সহ বিভিন্ন দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে একযোগে যোগদানের আহ্বান জানাচ্ছি। ট্রাম্প বলেছেন, তিনি শনিবার এই দেশগুলোর নেতাদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের নেতাদের সাথেও কথা বলেছেন, যারা ইতোমধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি যে সমস্ত দেশ অবিলম্বে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করুক, কারণ যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি হলে ওই দেশগুলো ইরানকে এই চুক্তির অংশ হিসেবে পেয়ে সম্মানিত হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আব্রাহাম অ্যাকর্ড নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির মানে হল ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। মরক্কো এবং সুদানও এই চুক্তিতে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে এসে ধ্বংস করা হবে, অথবা বর্তমানে যেখানে আছে সেখানেই ওগুলো ধ্বংস করা হবে। অন্য কোনো দেশে স্থানান্তর করা হলেও সেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা উচিত অথবা কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করা উচিত। এই প্রক্রিয়াটি দুটি উপায়ে সম্পন্ন হতে পারে। এক, সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা যেতে পারে, যা দেশে এনে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। দুই, ইরানের সাথে যৌথভাবে এ সমন্বয়ের মাধ্যমে একটি ইরানের নিজস্ব কোনো স্থানে বা
অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করা যেতে পারে। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইউরেনিয়াম ধ্বংসের এই পুরো প্রক্রিয়া এবং ঘটনার সত্যতা নিশ্চিত করতে সাক্ষী হিসেবে পারমাণবিক শক্তি কমিশন IAEA বা এর সমতুল্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের হামলা পরিচালনা করতে যাচ্ছে রাশিয়া। এ লক্ষ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত সব বিদেশি নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের নাগরিকদের সব সামরিক এলাকা, শিল্প এলাকা ও অস্ত্রাগারের আশপাশ থেকে দূরে অবস্থান করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার লুহানস্কে একটি কলেজ ছাত্রাবাসে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে 21 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই হামলার প্রতিশোধ হিসেবে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সিরিয়াল হামলার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে এর জবাবে কিয়েভে কয়েক দফা হাইপারসোনিক মিসাইল হামলা চালানো হয়েছে। রাশিয়া এবার পরিকল্পনা করেছে ইউক্রেন যাতে ভবিষ্যতে আর এই ধরনের হামলা চালাতে না পারে সে সক্ষমতা ধ্বংস করা। তাছাড়া গত সপ্তাহে ইউক্রেন একযোগে রাশিয়ার রাজধানী মস্কো সহ বিভিন্ন এলাকায় 5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মস্কো তার কৌশল পরিবর্তন করছে। লুহানস্কে ছাত্রাবাসে ইউক্রেনের হামলা ছিল একটি রেড লাইন অতিক্রম বা শেষ সীমা। এই পরিস্থিতিতে রুশ সশস্ত্র বাহিনী কিয়েভে অবস্থিত ইউক্রেনীয় সামরিক শিল্প কমপ্লেক্সের বিরুদ্ধে পরিকল্পিত হামলা চালাবে, যার মধ্যে সেই সব স্থানও অন্তর্ভুক্ত যেখানে ড্রোন ডিজাইন, উৎপাদন, প্রোগ্রামিং এবং ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। বিদেশি কোনো হামলায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিহত হলে সঙ্গে সঙ্গে আক্রমণকারী দেশের বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলা চালানো হবে। স্বয়ংক্রিয়ভাবে ঘটবে এই হামলার ঘটনা। এমন একটি আইন পাশ করা হয়েছে দেশটির সংসদে। প্রকাশিত খবরে বলা হয়েছে, এ ঘটনায় চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের উপর। ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর এ ধরনের আইন পাশ করল দেশটি। নতুন আইনে বলা হয়েছে, কিম জং উন বিদেশি হামলায় নিহত হলে বা গুপ্তঘাতক দ্বারা খুন হলে প্রতিপক্ষের বিরুদ্ধে পরমাণু হামলা চালানো হবে। এ ধরনের হামলার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। গত মার্চ মাসে দেশটির সর্বোচ্চ গণপরিষদে এই আইন পাস ও সংবিধান পরিবর্তন করা হলেও তা এতদিন প্রকাশ করেনি দেশটি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা চলতি সপ্তাহে এই খবর প্রকাশ করেছে। তবে খবর প্রকাশের পরও উত্তর কোরিয়া এ বিষয়ে এখনও মুখ খোলেনি। ভারতে 10 দিনে 4 বার বেড়েছে পেট্রোল, ডিজেল সহ সব ধরনের জ্বালানি তেলের দাম। চতুর্থবার মূল্য বৃদ্ধির ফলে সর্বশেষ 10 দিনে মোট জ্বালানি তেলের দাম বেড়েছে 7.5 রুপি। চতুর্থ দফার দাম বৃদ্ধির পর দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম 102 রুপি এবং ডিজেলের দাম 95 রুপি ছাড়িয়েছে। ইরান যুদ্ধের ফলে ভারতের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তেলের মূল্য বৃদ্ধি এবং শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন ঘটেছে। রুপির মান কমে $1 বিপরীতে 96-তে নেমেছে, যা ইতিহাসে অন্যতম সর্বনিম্ন। ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকা এবং পাকিস্তানি রুপির বিপরীতেও ভারতীয় মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। বাংলাদেশি টাকার বিপরীতে 1 বছরে ভারতীয় রুপির মান কমেছে শতকরা 10 ভাগ। 2025 সালের মে মাসে ভারতীয় 1 রুপির মূল্য ছিল 3.29 পাকিস্তানি রুপি। 2026 সালের মে মাসে তা কমে দাঁড়িয়েছে প্রায় 2.90 পাকিস্তানি রুপিতে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।